তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্নাঘরে খুব ব্যস্ত হয়ে পড়েছি। তো আমি আমার রান্নাঘর থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো দেখতে থাকুন আমি কি করছি রান্নাঘরে। আমি প্রেসার কুকারটাকে ধুয়ে রেখে দিলাম, কারণ এটা আজকে কাজে লাগবে না। আর আজকে কী হয় বলুন তো, চিকেন, তার জন্য আমি রসুনের চোকাগুলো ছাড়াচ্ছি। তো একটু বটি দিয়ে না থেতো করে নিলে রসুনের চোকাটাকে তাড়াতাড়ি ছাড়ানো যায়। তো সেই জন্য আমি রসুনটাকে বটি দিয়ে একটুখানি থেতো করে নিয়ে চোকাটাকে, তো রসুনটা আমি এখনও খাইনি ছিলাম। আর তার মধ্যে থেকে এসে শাকটাকে বারবার দেখছি, তো শাকটা তুলে নিলাম, রেখে দিলাম। তো এখন মাংসটাকে আমি চিকচিকি রেখে ঢালছি। এখানে 500 মাংস আছে। তখন জল দিয়ে আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নেব। ও, ভালো করে ধুচ্ছি। তো ধুয়ে ধুয়ে আমি এখানে রাখছি। তো ভালো করে জলটাকে আমি রেখে দিলাম চিপে মাংস থেকে। এবার কড়াইটা ধুয়ে নিলাম। এবার পেঁয়াজ কাটতে বসেছি, পেঁয়াজ কাটছি। 500 মাংস এতটা পেঁয়াজ লাগবে, ঠিক সেই পরিমাণ আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা টমেটো দিলাম, তেল ঢাললাম কিছুটা কড়াইতে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, কারণ জলে চরবার চরবার করছে সেই জন্য। এবার আলুগুলোকে আমি ধুয়ে ধুয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। এবার শিলনোড়াটা পেতে নিলাম, ওই রসুন কটাকে বেটে নেব। তো আমি এখন পেঁয়াজগুলোকে ধুয়ে জল ঝরিয়ে এখন তেলের উপর দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো আর আলু দিয়ে দিয়েছি আমি, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি করে মজে যাবে। আর আমি এখানে দেখুন রসুন বেটে নিচ্ছি শিলনোড়াতে। তো পেঁয়াজটাকে একবার নেড়ে নিলাম, দিয়ে এবার মাংসটাকে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি, কারণ মাংসটাকে তেলের উপর দিলে একটু রঙটা আলাদা হবে। আর এমনি যদি মশলার মধ্যে দিয়ে আমরা মাংসটাকে দিই, তো আমার একটু সাদা সাদা কেমন লাগে মাংস, যেহেতু পোলট্রির মুরগি এমনি খেতেই গন্ধ লাগে। তো সেই জন্য আমি তো অন্য সময়, আজকে সময় মানে লেবু ছিল, মুরগির মাংসকে অনেক সময় আমি ম্যারিনেট করে রাখি লেবু দিয়ে, তাহলে মুরগির যে একটা আস্তানি গন্ধটা আছে না, সেটা বেরিয়ে যায় ওই লেবুর গন্ধতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই, কিংবা টক দই দিয়ে মেখে রাখবেন, ম্যারিনেট করে রাখবেন। আমি ওরকমই করি, কিন্তু আজকে করিনি। তো মুরগির মাংসটা আমি তেলের উপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিব আমি এবার মশলাটা রেডি করে, বাটিটা ধুয়ে নিলাম, ওর মধ্যে আদা বাটা নিয়ে নিলাম পরিমাণ মতো, আর জিরের গুঁড়ো, আর একটু জল দিয়ে মশলাটাকে আমি নেড়ে নেব। তো আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম মুরগির মাংসের উপর। রসুন বাটাটা একটু পরে দিলে একটু মানে রসুনের সেন্টটা পাওয়া যায় মাংসের, সেই জন্য একটু পরে দিই। মানে মুরগিটাকে একটু ভেজে নিলাম, তারপরে রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন। আর তারপর আমি আদা জিরা লঙ্কাটা দিয়ে দিলাম বাটাটা। আমার মা বলে রসুনটা একটু পরে দিবি, তাহলে সেন্ট উঠবে একটু মাংসে রসুন। সেটা আমার হাজব্যান্ড আবার রসুনের গন্ধটা তেমন পছন্দ করে না, ও আগেই দিয়ে দেয় রসুন বাটা, কিন্তু আমার মা একটু পরে দেয়, আরও মনে হয় পরে দেয় মা। আর এখানে আমি জল গরম বসিয়ে দিলাম, মুরগির ঝোলে দিব, সেই জন্য। আমার পোলট্রি মুরগিতে এমনি খুব গন্ধ লাগে, কেমন একটা গন্ধ লাগে। অন্য সময় আমি লেবু টেবু দিই, আজকে দেওয়া হয়নি। টক দই থাকলে টক দই দিই, ভালো লাগে। আর এখানে আমি দেখুন চিকন চাল
আমি মেপে নিলাম আমার আর মেয়ের জন্য। আমি মাংসের জল গরমটা দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ ধরে কষেছি, বা জল গরমটা দিয়ে দিলাম, ঝোল করব সেই জন্য। তো আমি ফ্রিজে আবার ডিম কটাকে ঢুকিয়ে রাখলাম। আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার করার জন্য, আর দিয়ে দিচ্ছি মিট মশলা সানরাইজের। আর নামানোর সময় তো জানেনি অবশ্যই গরম মশলা দিতে হবে, আর একটু লবণ, একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি সব রান্নাতে একটু মিষ্টি দিই। আর এখানে এখন সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাংস তো সবাই দেয়। আর লাস্ট লুকিং এটা মাংস এরকম কালারটা হয়েছিল মুরগির। ঠিক আছে, আপনাদের যদি কারো মনে হয় আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে, তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এভাবে খেয়ে দেখবেন। ঠিক আছে, তো বাই, টাটা।